নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সবজি তুলছি, এখন বাজে হয়তো প্রায় 9টার কাছাকাছি হবে হয়তো, ঘড়িটা আমি দেখিনি, তো ওরমই মনে হচ্ছে। তো এই যে ঢ্যাঁড়স গাছগুলো কি অবস্থা হয়ে আছে, জল তো পুরো গোড়ায় বেঁধেই ছিল, জলটা নেমে গেছে। এই ঢ্যাঁড়স 2-4টে দিচ্ছে, হয়ে যাচ্ছে ঘর খরচা। তো তুলে নিই, দুদিন আগে তুলে নিয়ে গেছিলাম, দুদিন না একদিন আগে আবার হয়েছে। ঢ্যাঁড়স তো প্রায় ডেলি তুললে ভালো। এই যে কয়েকটা ঢ্যাঁড়স হয়ে গেল। এবারে যাচ্ছি শালুক তুলতে। আমাদের শালুক হয়েছে, অনেকে শাপলাও বলে, আমাদের এদিকে কৈলারি বলে। তো দারুণ মজাদার সব শব্দ। আর এই যে সেদিন ওই শাপলা তুলতে ছোলা কচু তোলার সময় ছোলা কচুর ভিডিওটাই বলেছিলাম যে পাশে কি ধান গাছ কিনে। হ্যাঁ, আমাদের এই যে ধান গাছের বাড়ি, এটা তো মাঠ থাকে, তারপর বর্ষার সময় চাষ হয়। আর পাশে ওই ছোলা কচু গাছগুলো লাগানো হয়েছিল। এবারে যাই, তুলে আনি। এগুলো এই মুরগি খাবে, গরু তো খাচ্ছে। এই শাকগুলো ভালোই খায় মুরগি, দিলে কিছুটা সময় পেটও ভরলো, ওদের উপকারও হলো। শাপলা তুলতে চলে এসেছি, এত ভালো লাগছে যেন মনে হচ্ছে পদ্ম ফুল তুলবো। আমি খুব জোর টান দিলাম, কিন্তু জোর টান দেওয়ার দরকার নেই। এই যে দেখুন ভেটু হয়েছে, এগুলোকে আমরা ভেটু বলি, এগুলো খাওয়াও হয়। তুলে নিয়ে যাই। এটার ফুল কে খেয়ে নিয়েছে। আজকের রান্না হবে, দারুণ হয় রান্না। এটা সাদা কালার, আর একটা পিঙ্ক ছিল, এখন প্রায় দেখাই যায় না, কিন্তু ওটা আগে বেশি ছিল সাদার থেকে, সেটা এখন আর দেখা যায় না। এই যে এটা এখনো ফোটেনি, এগুলো আমাদের গোয়াল পূজার সময় লাগে। এই ফুটে গেল। ফুলগুলো মাছ খেয়েছে, ঠিক কথা। মাছ খেয়েছে না মনে হয়, ওই যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল না, ডুবে আছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, মাছ খেয়ে ভালো। সবকিছু একসঙ্গে হয়ে গেল, কি সুন্দর। কালী পুজোর পরেই আমাদের এই যে গোয়াল পুজো হয়, সেই সময়টা এগুলো যেন কাড়াকাড়ি পড়ে যায়। এখন গরু কমে গেছে, আগে অনেকের বাড়িতে হয়তো একসঙ্গে হয়তো 10টার বেশি গরু থাকতো, 10টা মালা করতে হবে, ঠাকুরকে দিতে হবে, আগের থেকে তুলে রাখতে সবাই। ব্যাগ কইব কি ব্যাগ? ব্যাগগুলো ভরে দিই, মনের কত ধরনের খেলনা টেলনা, সব জামা কাপড়, কত ধরনের খেলনা
বসে বসে খেলছি, আমিও ছোট হয়ে গেছি, মেয়ের সঙ্গে বসে বসে খেলছি। না খেললে মুখ তো একা খেলতে পারে না। শাপলাগুলো এবছর যা হয়েছে না, দারুণ হয়েছে। এই যে কি সুন্দর ফুলগুলো, এর ফুলটাও সুন্দর সেন্ট, কি সুন্দর, দেখো কি সুন্দর সেন্ট, দেখো দেখেছ, দারুণ সুন্দর সেন্ট। এবার এই শাপলা রান্না হবে, শাপলাগুলো কেটে নিচ্ছি। তুমি ছাড়াবে? ছাড়ো, এই না মালা করো, মালা করবে একটা। এরকম করে সব আঁশগুলোই ছাড়িয়ে দিলাম, এরকম করে দিয়ে এবার হাতে ভেঙে নেবো। এই যে আমিও হাতে ভাঙি। আমিও চালাচ্ছি। তুমিও পারবে আমার মতো হলে। এখন তুমি যে পাচ্ছ আমার মতো হলে আরো ভালো পেরে যাবে। প্রথমে মশলা করে নিচ্ছি। অনেক কিছু মশলা হয়ে গেছে আগে, সর্ষে, পোস্ত, জিরে, আর এখন বাড়ছি নারকেল। আমাদের গাছে নারকেলগুলো কি সুন্দর নরম নরম। শাপলাটা কাটা হয়ে গেছে, আমরা তো এদিকের ভাষায় কৈলাড়ি বলি, লম্বা লম্বা নাড়ির মতো কৈলাড়ি। কড়া চিংড়ি, এগুলো কড়া চিংড়ি কেটে নিচ্ছি। এই যে এগুলোকে আমরা কড়া চিংড়ি বলি, একদম অন্য রকমের দেখতে আর খুব ভালো টেস্ট হয়। এমনি নর্মাল যে চিংড়িগুলো আনা হয় বাজারে পাওয়া যায় তার থেকে ভালো। আর তার সঙ্গে আছে জোড়া ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ রান্না হবে। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, কড়া চিংড়ি। এখন কাটছি ইলিশ। শাপলাগুলো হালকা ভাপিয়ে নিচ্ছি। শুকনো কড়াইতে দিয়েছিলাম, আর ধুতে গেলে তো আর জল সব ফুটোতে ঢুকে যাবে, এই জন্য কত জল বেরিয়ে পড়েছিল। গোটা ইলিশ মাছের কচু পাতায় ভাপা হবে বড় তাওয়াতে। মাছটা মাখিয়ে নিচ্ছি লবণ। মাছটা ভেতরে মশলা ঢুকবে এই জন্য দুদিকেই চিড়ে দিয়েছি। এই যে হলুদ,
হাতটা ছুটো না কোথায় যাবে। লঙ্কা, একটু সর্ষের তেল আপাতত মাখিয়ে দিচ্ছি, পাতাতে দেওয়ার সময় তখন একটু বেশি করে দেব। ঢেলে নিলাম। শাপলা চিংড়ি রান্না হবে, সর্ষের তেল, কালো জিরে, এবার দিলাম চিংড়ি মাছ। শাপলা রান্নাটা করব। কাঁচা লঙ্কা, একটুখানি নারকেল বাটা, জিরা বাটা, হলুদ। এবার শাপলাটা দিয়ে দেবো, সেদ্ধ করা শাপলা। লবণ, চিনি, একদম অল্প লঙ্কা গুঁড়ো, ঢাকা দিয়ে দেবো। বাকি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এরপরে দিলাম নারকেল বাটা, এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, পোস্ত বাটা। এবারে মাখিয়ে নেব। এবারে চলে এসেছি দুধ মানকচু পাতা কাটতে। ছোট ছোট পাতাগুলো কেটে নিচ্ছি। ভেতরে দেব নরম নরম পাতা। মাছের পাতাগুলো নরম প্রত্যেকটা। বড় বড় পাতা, এগুলো কিন্তু মাছের পাতা। যে গাছ যেমন ছোট গাছে ছোট পাতা হয়, মাছের বড় গাছে বড় পাতা। এই পাতাগুলো ধুয়ে আনতে হবে। আর এই যে এই পাতাগুলো কেটেছি, এই যে পুরো দুধের মতো সাদা সাদা এই যে আঠা বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। জল বের করে দিয়েছি, আরও এই যে একা জলে হয়ে যাচ্ছে। শাপলাটা রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে করা হলো, কড়া চিংড়ি দিয়ে। ইলিশ মাছ দিয়েও করা যায়, দারুণ হয় খেতে এগুলো।
কড়া চিংড়ি দিয়ে চালতার টক হবে, তার সঙ্গে ঢেঁড়সও দেওয়া হবে। মা সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, চালতা আর ঢেঁড়স। তাওয়া বসিয়ে দিয়েছি, এবারে বসিয়ে কচু পাতাগুলো পরপর দিয়ে দিচ্ছি। আমি একদম তাওয়াতেই মাছটা রেডি করে নিচ্ছি, কারণ তাপটা পেলে অনেক সময় এটা নরম হয়ে যায়, তাতে মাছটা মুড়তে সুবিধা হবে। সে কচি কচি পাতাগুলো দিলাম ভেতরে। এই মাছটা ভালো করে মাখিয়ে দিয়েছি, দিয়ে এম করে দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো উপরের পিঠে দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবারে দিচ্ছি সরষের তেল, কচি পাতাগুলো একদম ভেতরেই দিচ্ছি। এই যে মোড়া হয়ে গেছে, এবারে এই পিঠটা দিয়ে দেবো। এটা একটু কেটে দিলে ভালো হতো। এবার দিয়ে দিলাম, এবারে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। রান্না প্রায় হয়ে আসলো, বলতে বলতে টকটাও হয়ে এসছে। চালটা দিয়ে চিংড়ি মাছের টক, ঢেঁড়সও আছে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এরকমই হয়েছে, পুরোটা হয়নি, তাই পরপর কমে যাবে। এবারে ধীর জ্বালানিতে করতে হবে, যেহেতু বড় একটা ইলিশ মাছ। এবারে একটু উল্টে দেবো, না এবারে কিছু নেই, পুরো মাছটা ঢেকে গেছে। এবারে আবার ঢাকা দিয়ে দেবো। তখন এ ছিল, এই যে কমে গেছে, এবার ঢাকা হয়ে গেছে পুরোটা। মাঝে একবার উল্টে দিয়েছি, মানে এপিট ওপিট হওয়ার পরে আরেকবার উল্টেছি। এবারে আরেকবার উল্টে দেবো ওদিকে। এই যে হচ্ছে বাবা, মাছটা একদম নরম হয়ে গেছে। কচু সেদ্ধ হয়ে গেছে, দেখো কচু পাতায় দারুণ ভাব বেরিয়ে পড়লো তো, জল জল বেরিয়েছে। হ্যাঁ, প্রথমে এই জ্বালানিটা লেগেছে, এই জন্য পাতা পুড়েছে। না না, এমনিও ফুটার মতো ফুটছে, এরকম সুন্দর উঠে গেল। মনে হচ্ছে যেন সেই এই যে হয়ে গেছে, নদীর সে কি একটা মাছ এরকম চাপটা বসে থাকে না, সেই মাছ, শঙ্কর মাছ। হ্যাঁ, গরম গরম দুধ মান কচু পাতায় ইলিশ ভাপা।
এবার একটু খুন্তি দিয়ে পিস পিস করে নিচ্ছি। বিশাল গরম, গরম গরমে খেতে ভালো লাগে। দাঁড়াও আমি তোমায় ইয়ে করে দিচ্ছি। এত গরম যে হাওয়া করতে হচ্ছে খাবার সময়। হাওয়া করতে গরম তো আছে। এতটা ছাড়িয়ে দিয়েছি, খাও, আমি ভাত বাড়ি, আমরাও তোমার সঙ্গে বসবো তো। মাছের কাঁটাগুলো বড় বড়, মাছ বড়, সুন্দর ছাড়ানোও যাচ্ছে। বসে পড়েছি আজকে। দিদা আমি কি খাচ্ছি সেটা বলতে হবে। তুমি শাপলা খাচ্ছ? চিংড়ি। ও চিংড়ি খাচ্ছ? আর আমি গেস করতে পারিনি, কি করবো বলো তো। তুমি মুখ চাপিয়ে খাও, তারপরে আমি বলবো যে তুমি কি খাচ্ছ। কদো প্রথমেই তো শাপলা মেখে খাচ্ছি। শাপলা যারা খেয়েছেন জানেন যে কীরকম স্বাদ, সেরকমই হয়েছে। চিংড়ি মাছ আছে মানে খেতে তো ভালো হবেই। দারুণ হয়েছে কিন্তু, হ্যাঁ শাপলাটা। রান্না হতো তো সবসময়। আমাদের ওই পুরোনো পুকুরটা গভীরও ছিল, আর লাল শাপলাটা দেখাই যায় না। লাল শাপলাই কিন্তু আগে ছিল সাদার থেকে, আর এখন সাদা হয়েছে, লালটা আর দেখাই যায়নি। লালের একটা চারা নিয়ে এসে আমাদের এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। এইখানে আছে গো, এই এতে উঠতে, মেন রোডে উঠতে বাগান দিকে সেই ঝিলটাই আছে। আমার শাপলাটা খাওয়া হয়ে গেছে। এবার এই ভাপা ইলিশটা, কচু পাতায় ভাপা ইলিশটা খাবো। ভাত খা শুধু। ভাপাগুলোই তো খেতে ভালো হয়। আর একটু ভাত দাও। একটু লেবু রস দিয়েছো না? টকটক হয়েছে। তার জন্য একটা সেন্টও আছে। আর এই লঙ্কাগুলো মাখিয়ে নিচ্ছি। তোমার ঝাল লাগেনি? ঝাল তো একটু লাগবেই, লঙ্কা ঝাল ঝাল লাগবে না। আমাদের তো খাওয়া দাওয়া চলছে। প্রথমে তো শাপলাটা খেলাম, অসাধারণ হয়েছে খেতে। এবার ভাপাটাও ভালো হয়েছে, ঝাল ঝাল। এরপরে শেষ পাতে আছে টক চালটা, আমাদের বাগানের কচি ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে। আমরা তো বিভিন্ন ধরনের টক খাই এবং বিভিন্ন ধরনের মাছ দিয়েও টক করি। টকটা আমরা পছন্দ করি, আপনারা কি পছন্দ করেন জানাবেন। চলছে মোটামুটি খাওয়া দাওয়া। গরমও পড়েছে কিন্তু, কালকের থেকে গুমোটটা একটু পড়েছে, ওই জন্য এই যে পাখা নিয়ে বসেছি, মনের গরম লাগছে। সবাই ভালো থাকুন, আজকে আসছি, সবাইকে টাটা। ভালো থাকুন।